ওই ছোট সাজ্জাদের ওই তামান্না এরে কি আমরা আসাইচ্ছে মোড়া বাইজা বাস দিব নাকি ওই বড় বড় মান কচু আছে ওইটা দিব? কারাগারে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিন। তবুও বাইরে থেমে নেই তাদের সন্ত্রাসী কার্যক্রম। এবার কারাগারে বসেই নিল কটূক্তির প্রতিশোধ। উল্টাপাল্টা কথা বলে ভিডিও বানানোয় প্রতিপক্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে সিনেমা স্টাইলে শেষ করে দিল। চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার রাত 8:30টার দিকে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। শুক্রবার রাতে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া অবস্থায় আকবরকে গুলি করা হয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আসা আকবরের স্বজনেরা অভিযোগ করেন, সঠিক বিচার চাই, ওনারা এই অবস্থা যে করেছে তাদের আমরা বিচার চাই। সন্ত্রাসী সাজ্জাদ তার লোকজন দিয়ে আকবরকে গুলি করেছেন। আকবর তার ফেসবুক পেজে সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনকে কটূক্তি করে ভিডিও দিতেন। একই সঙ্গে সাজ্জাদের স্ত্রীর বিরুদ্ধেও আকবরকে হুমকি দিয়ে ভিডিও দেওয়ার অভিযোগ রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরের মৃত্যু হয়েছে। আকবর নগরের বায়েজিদ এলাকার মঞ্জু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির 10টি মামলা রয়েছে। গত 15ই মার্চ ঢাকার একটি শপিং মল থেকে গ্রেপ্তার হন সন্ত্রাসী সাজ্জাদ। এরপর 29শে মার্চ নগরের বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি করলে দুজন নিহত হন। সন্ত্রাসী সারোয়ার হোসেনকে লক্ষ্য করে গুলি করেছিলেন সাজ্জাদের অনুসারীরা, কিন্তু সারোয়ার ভাগ্যক্রমে বেঁচে যান। পরে গ্রেপ্তার আসামিরা জবানবন্দিতে স্বীকার করেন, ঝুট, ব্যবসা নিয়ন্ত্রণ, সাজ্জাদকে ধরিয়ে দেওয়া সহ 5 কারণে ক্ষুব্ধ হয়ে তারা সরোয়ারকে গুলি করেন। সরোয়ার ও আকবর দুজনেই সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত। সাজ্জাদের পর নানান হুমকি ধামকি দিয়ে গ্রেপ্তার হয়েছে স্ত্রী তামান্নাও। গত 10ই মে রাত 10:30টার দিকে নগরের বহদ্দারহাট বারুইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরও তারা শোধরাল না, বাইরে থাকা সাঙ্গপাঙ্গদের দিয়ে করল আরও একটি খুন। পুলিশ সূত্রে জানা গেছে, বাকলিয়া এলাকায় জোড়া খুনের ঘটনায় সাজ্জাদ ও তার স্ত্রী আসামি। এই মামলায় সাজ্জাদকে আদালত গ্রেপ্তার দেখিয়েছেন। এই মামলায় উচ্চ আদালত থেকে গত 10 এপ্রিল আগাম জামিন পান তামান্না শারমিন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আদালতের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেনি তিনি, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তামান্না নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন দাবি করলেও সেই সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এদিকে তারা দুজন গ্রেপ্তারে চট্টগ্রাম আন্ডারওয়ার্ল্ডে বেড়েছে অস্থিরতা। এরপর থেকে প্রকাশ্যে গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ছোট বড় মিলিয়ে 1 ডজনের বেশি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে বেশিরভাগ সন্ত্রাসী বাহিনীর প্রধান 5ই আগস্টের পর দেশের বাইরে অবস্থান করলেও তারা বাহিনীর সদস্যদের দিয়ে অপরাধ জগতের নিয়ন্ত্রণ ধরে রাখছেন। আন্ডারওয়ার্ল্ডের কিছু অংশ দখলে নিয়েছে নগর বিএনপির এক প্রভাবশালী নেতাও, এমনটাই জানিয়েছে যুগান্তর পত্রিকা। আর ছোট সাজ্জাদকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও সক্রিয় রয়েছে তার সহযোগীরা। তার বাহিনীতে অর্ধশত ক্যাডার রয়েছে। দর্শক, চট্টগ্রামের মতো পর্যটন এলাকায় এভাবে সন্ত্রাসী বেড়ে যাচ্ছে, তবুও সেনাবাহিনী কোনো অভিযান চালাচ্ছে না। আর দেরি না করে এখন কি সেনাবাহিনীর অভিযান শুরু করা উচিত না? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। ধন্যবাদ।